মুসলমান, আজকে আমরা মা বাবার কাছ থেকে দোয়া নেই না, আজকে আমরা পীরের দরবারে গরু নিয়ে চলে যাই, পীরের দরবারে টাকা নিয়ে চলে যাই। রাসূলের হাদিসের অনুযায়ী যদি আপনি আমি তাকাই, রাসূলের হাদিসের দিকে যদি আপনি আমি তাকাই, আমার দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা বাবা। কেন বললাম মা বাবা? জানুনি তোমার কোনো পীর, তোমার কোনো হুজুর তোমাকে জান্নাত দিতে পারবে না, তোমার কোনো দাদা, তোমার কোনো দাদিও তোমাকে জান্নাত দিতে পারবে না। তোমার মা বাবা যদি তুমি খেদমত করতে পারো, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার মালিক বলেন মা বাবা যদি সন্তুষ্ট হয়ে আমি মালিকের কাছে ওই সন্তানের জন্য কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে সন্তানকে দিয়ে দেয়। এ মুসলমান, মা বাবার সাথে বদদোয়া করার কারণে, মা বাবার সঙ্গে অবাধ্যতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলে কিভাবে? হাদিস অনেক লম্বা, তিরমিজি এবং মুসলিমের হাদিস, আবার বুখারীর হাদিস। নবীজির একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল আলকামা। নাম কি ছিল ওই সাহাবীর? নাম কি ছিল? আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন। নবীজির একজন সাহাবীর নাম ছিল, কি ছিল? আলকামা। আলকামা এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, যেই সাহাবী কোনোদিন যাকাতের যে হক আছে, হক কোনোদিন মানুষদেরকে হক থেকে বঞ্চিত করে নাই, যেই সাহাবী দান করতে করতে মক্কার মধ্যে সবচেয়ে দানবীর সাহাবী হিসাবে আলকামাকে চিনত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, তার জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায় হায়, আলকামার জবানের মধ্যে কেন কালিমা জারি হইতেছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, এ বেলাল, যাও তুমি আলকামার গিয়ে অবস্থা দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার অবস্থা দেখে আসলেন, দেখে আসার পর নবীজির কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থাটা বেশি খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেলালকে বললেন, এ বেলাল, যাও তুমি গিয়ে আলকামার মাকে জিজ্ঞেস করে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই মাত্র আলকামার মার কাছে গিয়ে বললেন, ও আলকামার মা, নবীজি তোমাকে আহ্বান করেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য। আলকামার মা ছিল একবার বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। আলকামার মা চিন্তা করলো, হায়, রাসূল আমাকে খবর দিয়েছেন, আমি যদি আবার রাসূলের দরবারে না যাই, রাসূল মনে মনে কষ্ট পাইবেন। আলকামার মা হাতের মধ্যে লাঠিটা ভর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তোমার সঙ্গে মনে হয় আলকামা বেয়াদবি করেছে। যেই মাত্র নবীজি এই কথা বললেন, বলার পরে আলকামার মার চোখ দিয়ে পানি চলে আসলো। নবীজি আর বুঝতে দেরি করলেন না, নবীজি বললেন, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, আমি না মাফ করবে না, আলকামা আমাকে যেই পরিমাণে কষ্ট দিছে আমি বলার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা একটা মেজ নিয়ে আসো, ওই জায়গার মধ্যে লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, দিয়ে আলকামাকে পোড়ায় দাও। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আমাদের মনের ভিতরে একটা জিনিস সব সময় থাকে, মা বাবার যদি মায়ের করে যদি একটা আতুর সন্তানও জন্মগ্রহণ করে, ল্যাংড়াও জন্মগ্রহণ করে, আবার বুবাও হয়ে যায়, কথা বলতে পারে না, চোখ নাই, মা বাবা কিন্তু ওই সন্তানগুলোকে পালায় না। নবীজি যখন এই কথা বললেন, বলার পর আলকামার মা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার সামনে আমার সন্তানকে পুরেন, আমি সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোরআন হাদিসের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, একবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
যেই সমস্ত ভাইদের মাধ্যমে, যুবক ভাইদের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়াতে শান্তির জায়গা করে দেন এবং পরকালে যেন মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত উলামায়ে কেরামগণ, উপস্থিত আমার বৃদ্ধ বাবারা, উপস্থিত আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানাইছেন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি কোনো মজলিস দেখতে চাও, জান্নাতের কোনো বাগান দেখতে চাও, তাহলে তোমরা ওই জায়গার মধ্যে চলে যাও যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা হয়। রাসূল কি বলেছেন? আপনারা আমার সঙ্গে কথা বলবেন। রাসূল বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতি বাগান, জান্নাতি মজলিস দেখতে চাও, তাহলে তোমরা ওই জায়গার মধ্যে চলে যাও যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথাবার্তা হয়। তোমরা ওই জায়গার মধ্যে চলে যাও। ওই জায়গার মধ্যে আসলে আমাদের লাভ কি? নাযালাত আলাইহিমুস সাকিনা, সরাসরি আসমান থেকে রহমত বর্ষণ হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়ার আরজি, আমি ভাবছিলাম না মনে হয় আসমু যে গাগরাবাড়ি। সেই 15 বছর আগ থেকে আমার অনেক ক্লাসমেট আছে ওই জায়গার মধ্যে, আবার অনেক ছোটো ভাইয়া আছে। সেই যখন তাদের সঙ্গে পড়ালেখা করতাম তখন বলতাম গাগরাবাড়ি এমন একটা জায়গায় হেলিকপ্টার ছাড়া মনে হয় যাওয়া যাইতো না। আমি তাদের সঙ্গে অনেক হাসি ঠাট্টা করতাম। কিন্তু আজকে যে আসমু এটাও আমি কল্পনা করছি না। আমার বাবুরা অসুস্থ, হুমায়ুন ভাই, মামুন, রফিক, সবাই জানে আমি অনেক ক্লান্ত, খুব দূরাদূরির মধ্যে, খুব টেনশনের মধ্যে। তারপরও জোরে করে চিন্তা করলাম আসবো না। পরে আবার আরেক চিন্তা করছি, ওই যদি না যায় আবার মনে মনে খারাপ ভাববো, আবার ভাবো বন্ধু মানুষ হইলাম আসার জন্য আইসে না, মানে এরা মনে পেতো অন্য কিছু নিবগা দিকে, এই জন্য আইসি। আমার মন মানে সেটা একবারই ভালো না। আপনাদের কাছে শুরুতেই আমি দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবুকে পরিপূর্ণ সেবা দান করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসের উপর যেন কিছু কথাবার্তা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই বিষয়, আজকে যেই বিষয়ে আলোচনা করব, আমার করার কোনো ইচ্ছা ছিল না। আজকে সকালেও দেখছি একটা ঘটনা, গতকালকেও দেখছি একটা ঘটনা। যারা আমরা মোটামুটি নেট চালাই অবশ্যই আমরা দেখছি। আবার আরেকটা জিনিস অনুধাবন হইল আমার কাছ থেকে, আমি আরেকটা জিনিস আমি নিজের কাছ থেকে অনুধাবন করলাম, শিখলাম। বলে জিনিসটা কি? আমি যখন মূল আলোচনা শুরু করব তখনই আপনারা বুঝতে পারবেন। আমার আলোচনার বিষয় হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার আমাদেরকে দিবেন, মা বাবাকে খেদমত করলে কি উপহার দিবেন, কি প্রতিদান দিবেন, আর মা বাবাকে খেদমত না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে আযাব দিবেন, আলোচনা করলেই ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথমত বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ প্রথমত একটু এদিকে মনোযোগ দেন, লাভ হবে আপনাদের জন্য। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ প্রথমত বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করিতেছি, প্রথমত তোমরা, আমি মালিকের ইবাদত করব। কার ইবাদত করতে হবে? একটু কথা বললেন, মানুষ কম হোক কোনো সমস্যা নাই, যদি আপনারা কথা বলেন আমরা আলোচনা করতে মন চাইব। আল্লাহ প্রথমত বলছেন যে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কার ইবাদত করবা? এবার প্রশ্ন জাগে, আমার আলোচনা শেষ না হওয়ার আগ পর্যন্ত কেউ কোনো কিছু প্রশ্ন করবেনও না, খারাপ মাইন্ডে কেউ নেবেনও না। আলোচনা শেষ হওয়ার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আলোচনার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ যেহেতু আমাদেরকে বলছেন আল্লাহর ইবাদত করার জন্য প্রথমত, এরপরে অপশনটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং
সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করা। এবার প্রশ্ন জাগে, যেমন একজন রাজমিস্ত্রি, আমি রাজমিস্ত্রি না, রাজমিস্ত্রি সম্পর্কে সে রাজমিস্ত্রি সম্পর্কে ভালোভাবে বুঝে। আমি যেহেতু এটা জানি না, তার কাছে অবশ্যই জানার জন্য আমার যাইতে হবে। আমার গোলটা কয় তারা ফাউন্ডেশনটা তুলব, কেমনে কি করব, আমি নিজে নিজে ফর্মুলা দিলে হবে না, বরং মেস্তুর একজন ইঞ্জিনিয়ার ফর্মুলা লাগবে, তার মাধ্যমে আমার ঘরটা সাকসেস হবে। আর যদি আমি আমার নিজের মন গড়া অনুযায়ী কোনো কিছু করি, আমার বিল্ডিং ঘর কোনো কিছু সাকসেসফুল হবে না। তাহলে কথার মনোযোগ কিন্তু আড়াইবেন না, আড়াইলে আপনারা বুঝতেন না, তারপর আপনারা অন্যদিকে চলে যাইবেন। প্রথমত আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার ইবাদত করার পরই তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও প্রতিক্রিয়া আছে, এমনও হাল অবস্থা, আল্লাহর কসম মাহফিলের মধ্যে বৈশা বলছে, আপনাদের এলাকার সন্তান আছে না মামুন, এই মামুনকে আপনি জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় থাকি, আমার জায়গাটা কীরকম, কোন জায়গায় আমি চাকরি করি, মামুনকে আপনারা জিজ্ঞেস করেন। আমার দুই চক্ষু দিয়ে আমি যা দেখছি, আপনারা অনেকেই মনে করবেন হুজুরি মনে অন্যভাবে কথাগুলো বলতেছে নিজেকে একটু অন্যরকম বলার জন্য। না না, আমার নিজ চক্ষু দিয়ে দেখা। কেউ যদি অস্বীকার করে তার ব্যর্থতা, কিন্তু আমি অস্বীকার করবো না। আল্লাহ হাদিন নাদিরকে আল্লাহ হাদিন নাদিরাইকে বলতেছি। আল্লাহ প্রথমত বলছেন আল্লাহর ইবাদত করার জন্য সেজদা মাতানত কার কাছে করতে হবে আপনারা বলেন তো? মাতানত কার কাছে করতে হবে? দুনিয়ার কোনো ইনসান মানুষের কাছে যদি কেউ মাতানত করে তার ঈমান থাকবে কিনা? দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কাছে মাতানত করে সেজদা দেয়, তার কি ঈমান থাকবে কিনা? তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে অপশন দিয়েছেন যে আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তাহলে আমাদের সমাজের মানুষ কেন অন্য দিকে চলে যায়? বলে হুজুর এটা কেমন কথা, মাজার জিয়ারত কি তার সুন্নত না? মাজার জিয়ারত করা, অলিয়া উলিয়ার মাজার যাওয়া ভালো না? আমি কিন্তু মাজারের বিরুদ্ধে বলতেছি না, আমি কিন্তু খরমপুর মাজারের মসজিদের পাশেই আমার মসজিদ, আমি ওই জায়গার মধ্যে থাকি। ইহানা কি বালা খারাপ না হয় আমার চিন্তা আপনারা বেশি জানেন না। কালকে যেমন জুম্মা পড়াবার লাগে আমি তো ইহানা থাকি, আমি বইতে পারি। দুনিয়ার মানুষ এতটা আকলহীন বিবেকহীন মানুষ, কেমনে তার ঈমান যায়, কেমনে তার ঈমান চলে যায় সে বুঝতে পারে না, লোভ লালসায় পড়িয়া। আর যেই সমস্ত মানুষ নরম মানুষ, দুর্বল মানুষ, সরল মানুষ, তাদের কাছে নিয়ে তাদের ঈমানকে বিক্রি করতেছে, আল্লাহর কসম করে বলি যেই মানুষটার কারণে তারা গুমরা হয়েছে, ওই মানুষরা তো জাহান্নামে যাবে, কিন্তু তার চাইতে বেশি শাস্তি পাইবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে গুমরার পথ দেখিয়েছে। নিজ চোখ দিয়ে অনেকগুলো দেখা, অলিয়া উলিয়ার মাজার যাওয়া সুন্নত, জিয়ারত করবেন সুন্নত ভালো। আপনি আমাদের এলাকায় যান, মুরারবন মাজার, সৈয়দ নাসির উদ্দিন শিফা সালাহ রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী যারা পড়তে পারেন ওনার জীবনী আপনারা পরে দেখবেন কোনোদিন ফরজ নামাজ কাদা নাই, ফরজ নামাজ কাদা নাই। আপনি আমি তো আল্লাহর বান্দা, ওই আমাদের জীবনে আছে ফরজ নামাজ কাদা, অবশ্যই আছে, কোনো না কোনো এক সময় এক সাইডে দিতে পারি, কিন্তু উনার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাদা নাই। কিন্তু উনি কি বইলা গেছেন যে আমার মাদারা ইয়া ঢোল ডাক্কর টুকুর টাক্কর বাদা, এগুলো কি বলছে? হ্যাঁ, তাহলে মাদার বদনাম কারাবার করে যারা আপনার মতো আমার মতো মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, 2 টাকার 3 টাকা পয়সা পাইবার লাগি ওই জায়গার মধ্যে ব্যবসার একটা আয় উন্নত বানায় দেয়, আর ওই জায়গার মধ্যে মানুষ দৈনন্দিন যায় জিয়ারত করার জন্য, ভালো কথা। কিন্তু মানুষ দৈনন্দিন গিয়া জিয়ারত করিয়া নিজের ঈমানকে বিক্রি করিয়া এবং এই তাদের কাছে মাতানত করিয়া মাজারের মধ্যে সেজদা মারে, এইভাবে ধরিয়া যখন সেজদা দিতে থাকে, তারা ভাবে যে উনিই সব কিছু, ওনার কাছে যে এইভাবে মাতানত করে। আমিও আপনাদেরকে বলি আপনাদের ঈমান একজনে থাকবে না, কারণ মাতানত একমাত্র আমরা কার কাছে করব? যিনি আপনাকে আমাকে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, ওনার কাছে মাতানত করব। এছাড়া কোনো মানুষ যদি, কোনো ইনসান যদি অন্য কারোর কাছে মাতানত করে, আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী, আল্লাহর কুরআনের বিধানের অনুযায়ী, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তির ঈমান চলে যায়।
বয়সটা অল্প, আল্লাহ বহু জায়গা নেওয়া হয়েছে। অহংকার করে বলতে পারি না, আল্লাহ বহু জায়গা নেওয়া হয়েছে। শুধু উস্তাদদের দোয়ায়, মা বাবার দোয়ায়, বন্ধু বান্ধবের নেক দোয়া আছে। ইয়াসিনের সঙ্গে মনে হয় আমি, রফিকের সঙ্গে মনে হয় আমি সর্বোচ্চ 3 থেকে 4 মাস পড়ছি। ইয়াসিন আমার সবসময় খোঁজখবর নিছে, কিন্তু এর চাইতে আমার আরো ঘনিষ্ঠ বন্ধু যার সাথে 7 বছর 8 বছর পড়ছি, ওই রকম একটা কেউ খোঁজখবর নেয় নাই। আমার বাবু যখন অসুস্থ প্রতিনিয়ত আমাকে ইয়াসিন খোঁজখবর নিয়ে আসছে। কারণ মানুষের কথাকে মূল্যায়ন দেয়, টাকা পয়সা সবসময় কাজে লাগে না। যাই হোক, ওই আলোচনার ভিতরে আমি ঢুকতেছি না, মেইন আলোচনার ভিতরে চলে আসি। আল্লাহ প্রথমত আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, দ্বিতীয়ত আদেশ দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দিরা শুনো, তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, যেই সমস্ত যুবক ভাইয়েরা রাস্তার আনাচে কানাচে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহ বলেন, তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, অর্থাৎ আমাদের গ্রামাঞ্চলের ভাষা হচ্ছে যখন বুড়া বুড়ি হয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়জনে থেকে যদি কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, তোমরা তার সঙ্গে উফফি ওয়ালা তানহারহুমা, উফ, তোমরা উফ শব্দটা ব্যবহার করিও না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা নম্রতার সহিত ভদ্রতার সহিত কথাবার্তা বলো। আল্লাহর বিধানের মধ্যে কি বলা হয়েছে? যারা তখন বার্ধক্যে উপনীত হয়ে যায়। এখন আপনি শুধু বার্ধক্যের দিকে তাকাইলে হবে না। অনেক যুবক ছেলে আছে না, মা বাবা কিন্তু যুবক হই, তেমন একটা বয়স হয়েছে না, মুরব্বীর খাতারও পড়ছে না, তার যৌবনের শক্তির পার অনুযায়ী তার মাকে বাবাকে দমক মারে, আমি পারতাম না, তোর কি দিছে মা বাপরে, তুই করে ওরা কথাবার্তা হয়। এবার আসেন, এই হলো আয়াতের মানে সার সংক্ষেপ কিছু কথাবার্তা বললাম, মূল আলোচনার মধ্যে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলতেছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। নবীজির কাছে আয়েশা একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার বেশি আনুগত্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আইয়ুন? ক্বালা উম্মুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মার আনুগত্য করবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সুম্মা আইয়ুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার আনুগত্য করব? নবীজি আবার জিজ্ঞেস করলেন, নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মার আনুগত্য করবা। সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার আনুগত্য করব? নবীজি বললেন, সুম্মা আইয়ুন? উম্মুকা, তারপর তুমি তোমার মার ওই আনুগত্য করবা। মার কথা কয়বার বলা হয়েছে বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যখন চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার আনুগত্য করব? চতুর্থবারের মাথায় নবীজি উত্তর দিয়া বললেন, ক্বালা আবুকা, তুমি তোমার বাবার আনুগত্য করবা। 3বার মায়ের কথা, 1বার কেন বাবার কথা? এবার আসে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, মা যেই 3টা জিনিস বহন করতে পারে, পুরুষ কখনো গ্রহণ করতে পারে না। বলে 3টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে মায়ে গর্ভের মধ্যে ধারণ করে, পুরুষ কখনো গর্ভের মধ্যে সন্তান ধারণ করতে পারে না। 2 নম্বর হচ্ছে মায়ে প্রস্রাব গ্রহণ, মায়া যখন সন্তানটা দুনিয়ার জীবনের মধ্যে আসবে, প্রস্রাব গ্রহণ করবে, এই অবস্থায় মার যেই পরিমাণ কষ্ট হয়, পুরুষ তো ওই কষ্ট কোনোদিনও সহ্য করতে পারবে না। কেন পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যখন জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে যায়,
আমার উম্মত ওই জিহাদের ময়দানে চলে যাওয়ার পর যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, আমরা তাকে শহীদ বলে সম্বোধন করি, আমরা তাকে শহীদ বলে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো নারী উম্মত যদি সন্তান প্রসব গ্রহণ করার পর দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে শহীদের সওয়াব দান করে। এ মুসলমান, শহীদের কত দাম জানো নি? শহীদের এত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি শহীদের ময়দান, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পর অর্থাৎ যুদ্ধের ময়দানে যেই আমার কোন উম্মত যদি শহীদ হয়ে যায়, ওই শহীদের রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহ মাফ করিয়া দেয়। এ মুসলমান শুনো, আমাদের মা বোন যদি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। কিন্তু যদি ওই ব্যক্তিটা, ওই মহিলাটা দুনিয়ার জমিন থেকে বিদায় না হয়, না হওয়ার পর কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করেন জানেননি? নবীজি হাদিসের মধ্যে বলেন, যুদ্ধের ময়দানে আমার কোনো উম্মত যদি যুদ্ধ করার জন্য যায়, যুদ্ধ থেকে যখন সে শহীদ না হয়ে জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসে, তাকে আমরা গাজী বলে সম্বোধন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার ওই উম্মত নারী যদি সন্তান প্রসব গ্রহণ করার পর মধ্যে সে যদি মৃত্যুবরণ না করে জীবিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের শুরুতে একটা গাজী নাম লাগায়া দেয়। 3 নম্বর কি? নবীজি হাদিসের মধ্যে মার কথা 3 বার বলেছেন। কেন বলেছেন? 2টা উদাহরণ বলেছি। 3য় নম্বর কারণ হচ্ছে উম্মত নারী আমার যেই সমস্ত মা বোনেরা সন্তান গ্রহণ করার পরে, প্রথমত হচ্ছে সন্তান পেটে ধারণ করা, দ্বিতীয় হচ্ছে সন্তান প্রসব গ্রহণ করা, তৃতীয় হচ্ছে 2.5 মাস পর্যন্ত মা এবং বোনেরা তার বাচ্চাদেরকে দুধ পান করায়, কিন্তু পুরুষ কোনোদিন তার বাচ্চাকে দুধ পান করাইতে পারবে না, বুকের দুধ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছে। এবার আমাদের মনের মধ্যে আবার প্রশ্ন, আর একটা জায়গা মারা আবার বেশি আনা করতে হয় না, বাপসে ফালায়া তুইয়া। মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যেন তার মাকে বেশি খেদমত করতে গিয়ে যেন তার বাবাকে বলিয়া না যায়, না না না, তোমার বাবা, তোমার মা তোমাকে লালন পালন করার জন্য আরামের ঘুমকে হারাম করিয়া, দিনকে রাত্র বানায়া, রাতকে দিন বানায়া তোমার বাবা তোমার জন্য এবং তোমার মায়ের জন্য খানার ব্যবস্থা করিয়া দেয়। এজন্য তুমি কোনোদিন তোমার তোমার বাবার খেদমত কম করবা না। মা বাবা উভয়কে সমানভাবে খেদমত করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি তার মা বাবাকে খেদমত করে সন্তুষ্ট করতে পারে, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দা বান্দি তার ছেলে মেয়ের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্টি। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, যদি আপনার প্রতি আমার মালিক সন্তুষ্ট হয়ে যায়, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরও আপনার কোনো ভয়ের কারণ নাই, কারণ আমার মালিক ঘোষণা দিয়েছেন, আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্টি অবস্থায় থাকেন, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, মনে করবে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাত আপনাকে ডাকতেছে, আহলান সাহলান মারহাবান, আসো আসো, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করতেছি। এজন্যই আমি
আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, বাবারা শোনো, ও আমার যুবক ভাই, পর্দার আড়ার আম্মা জান গো, তোমাদেরও দুইটা পায়ে হাত রেখে বলি, যাদের মা বাবা জীবিত আছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জান্নাত পাওয়ার জন্য কত বাহানা করে, জান্নাত পাওয়ার জন্য কতই কিছু করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত তো তোমার ঘরের মধ্যে আমি দিয়ে রাখছি, তুমি যদি তোমার মা বাবাকে খেদমত করতে পারো, ওই মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এ মুসলমান, মা বাবা যে কত বড় দামি সম্পদ, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। বলে মা বাবা কেমন দামি সম্পদ। দুনিয়ার যত উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম, যদি তোমার জন্য একটা গ্লাসের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর তোমার মা যদি একবার বিসমিল্লাহ পড়ে ফু দেয়, আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী বলা হয়, মাতা পিতা যখন তার ছেলে মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার দোয়া কবুল করে নেয়। এ মুসলমান শুনো, বাস্তব ঘটনা, দুনিয়ার কোনো রং তামাশার ঘটনা বলি নাই, বাস্তব ঘটনা। ইমাম বুখারী জগৎ বিখ্যাত একজন ইমাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে কেন এত সম্মানিত বানাইলেন? ইমাম বুখারী দুনিয়ার জমিনের মধ্যে আসার পর, কিছুদিন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা অসুস্থ দিয়েছিলেন। অসুস্থতা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টিশক্তি একবারে উড়াইয়া দিয়েছেন। কিন্তু ইমাম বুখারীর বাবার ইচ্ছা ছিল, আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে একটা ছেলে সন্তান দান করে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দান করে, ওই সন্তানটাকে আমি আলেম বানাইব। ইমাম বুখারীর ইচ্ছা, ইমাম বুখারীর বাবার ইচ্ছা ছিল। কিন্তু ইমাম বুখারীর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু ইমাম বুখারী তো অন্ধ, একবারে অন্ধ হয়ে গেছে, দৃষ্টিশক্তি কোনো কিছু নাই। ইমাম বুখারীর মা সবসময় আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমার স্বামীর খুব ইচ্ছা ছিল আমার সন্তান যেন আলেম হইতো, কিন্তু আমার সন্তান যে আলেম হইব, আমার সন্তান যে কিতাব পড়ব, কোরআন পড়ব, আমার সন্তান তো কোনো দৃষ্টিশক্তি নাই, আমার সন্তান কিভাবে পড়ব? ইমাম বুখারীর মা সব সময় দোয়া করতেন। দোয়া করতে করতে বুখারীর হাদিস অনেক লম্বা হাদিস। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে যুগে আয়েশা ইমাম বুখারীর মাকে স্বপ্ন দেখাইলেন, ও ইমাম বুখারীর মা, তুমি শোনো শোনো শোনো, বিকাসরাতিদ দোয়া, তুমি বেশি বেশি দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান ইমাম বুখারীর দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছে। এ মুসলমান, আজকে আমরা মা বাবার কাছ থেকে দোয়া নেই না, আজকে আমরা পীরের দরবারে গুরু নিয়ে চলে যাই, পীরের দরবারে টাকা নিয়ে চলে যাই। রাসূলের হাদিসের অনুযায়ী যদি আপনি আমি তাকাই, রাসূলের হাদিসের দিকে যদি আপনি আমি তাকাই, আমার দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা বাবা। কেন বললাম মা বাবা? জানুনি জানুনি, তোমার কোনো পীর, তোমার কোনো হুজুর তোমাকে জান্নাত দিতে পারবে না, তোমার কোনো দাদা, তোমার কোনো দাদিও তোমাকে জান্নাত দিতে পারবে না। তোমার মা বাবা যদি তুমি খেদমত করতে পারো, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার মালিক বলেন, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে আমি মালিকের কাছে ওই সন্তানের জন্য কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে সন্তানকে দিয়ে দেয়। এ মুসলমান, মা বাবার সাথে বদদোয়া করার কারণে, মা বাবার সঙ্গে অবাধ্যতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলে কিভাবে? হাদিস অনেক লম্বা, তিরমিজি এবং মুসলিমের হাদিস, আবার বুখারীর হাদিস। নবীজির একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল আলকামা। নাম কি ছিল ওই সাহাবীর? নাম কি ছিল? আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন। নবীজির একজন সাহাবীর নাম ছিল, কি ছিল? আলকামা। আলকামা এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, যেই সাহাবী কোনোদিন যাকাতের যে হক আছে, হক কোনোদিন মানুষদেরকে হক থেকে বঞ্চিত করে নাই, যেই সাহাবী দান করতে করতে মক্কার মধ্যে সবচেয়ে দানবীর সাহাবী হিসাবে আলকামাকে চিনত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, তার জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায় হায় আলকামার জবানের মধ্যে কেন কালিমা জারি হইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, এ বেলাল যাও তুমি আলকামার গিয়ে অবস্থা দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার অবস্থা দেখে আসলেন, দেখে আসার পর নবীজির কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থাটা বেশি খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেলালকে বললেন, এ বেলাল যাও তুমি গিয়ে আলকামার মাকে জিজ্ঞেস করে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই মাত্র আলকামার মার কাছে গিয়া বললেন, ও আলকামার মা, নবীজি তোমাকে আহ্বান করেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য। আলকামার মা ছিল একবার বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। আলকামার মা চিন্তা করলো, হায় রাসূল আমাকে খবর দিয়েছেন, আমি যদি আবার রাসূলের দরবারে না যাই রাসূল মনে মনে কষ্ট পাইবেন। আলকামার মা হাতের মধ্যে লাঠিটা ভর দিয়া 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তোমার সঙ্গে মনে হয় আলকামা বেয়াদবি করেছে। যেই মাত্র নবীজি এই কথা বললেন, বলার পর পরে আলকামার মার চোখ দিয়ে পানি চলে আসলো। নবীজি আর বুঝতে দেরি করলেন না, নবীজি বললেন, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, আমি না না মাফ করবে না, আলকামা আমাকে যেই পরিমাণে কষ্ট দিছে আমি বলার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা একটা মেজ নিয়ে আসো, ওই জায়গার মধ্যে লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, দিয়া আলকামাকে পোড়ায় দাও। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আমাদের মনের ভিতরে একটা জিনিস সব সময় থাকে, মা বাবার যদি মায়ের করে যদি একটা আতুর সন্তানও জন্মগ্রহণ করে, ল্যাংড়াও জন্মগ্রহণ করে, আবার বুবাও হয়ে যায়, কথা বলতে পারে না, চোখ নাই, মা বাবা কিন্তু ওই সন্তানগুলোকে পালায় না। নবীজি যখন এই কথা বললেন, বলার পর পর আলকামার মা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার সামনে আমার সন্তানকে পুরেন আমি সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন মানুষের যাকাতের যে হক ছিল হক থেকে মানুষকে বঞ্চিত করে নাই, হজ সব সময় করেছে, সব সময় মানুষদেরকে, অসহায় মানুষকে দান করেছে, কিন্তু আমার মনের মধ্যে কষ্ট দিয়েছে, ওই কষ্টটা আমি সহ্য করার মতো নাই। কিন্তু আপনি যখন আমার সামনে আমার সন্তানকে পুরাইবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমার সন্তান যদি দোষ করুক না কেন আমি তাকে মাফ করে দিলাম। আলকামার মা যখন মাফ করলো, তখন সঙ্গে সঙ্গে আলকামার জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার গাগরাবাড়ির যুবক ভাই, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করো, খুদার কসম করে বলতে পারি, দুনিয়ার কোনো বাদশার কথা বলতেছি না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা বলতেছি না, যদি মা বাবার সঙ্গে তুমি বেয়াদবি করে থাকো, মা বাবার বদ্ধ যদি লেগে যায়, আল্লাহর দরবারে যদি অভিশপ্ত হয়ে যায়, আল্লাহর কসম করে বলে যুবক ভাই, ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে জাহান্নাম তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। মা বাবার সঙ্গে যদি তুমি ভালো আচরণ করতে পারো, মা বাবার মনটাকে যদি তুমি জয় করতে পারো, দুনিয়ার কোনো রাজা বাদশা বলে নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বলে নাই, মা বাবার মনটা জয় করার কারণে আল্লাহ যদি তোমার শক্তি সন্তুষ্ট হয়ে যায়, ওই মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তাহলে বুঝলেন তো আপনারা, যে মা বাবার যদি বদ্দা লাগে, আপনার প্রতি বদ্দা দেওয়া থাকে, বদ্দা থাকার কারণে আপনার জবানের মধ্যে কি হইতো না, কালিমা জারি হইতো না। আপনার চাইতে আমার চাইতে দানবীর, আমলদার, যাকাত পরিপূর্ণ আদায়কারী, হজকারী, সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন নবীজি একমাত্র সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মার সঙ্গে বেয়াদবি করার কারণে মৃত্যু মুখে পতিত হয়েছে, সময় গলে চলে আসছে, সাকরাতের সময় কালিমা জারি হইতেছে না। তার মা বাবা যখন মাফ করছে,
মা যখন মাফ করছে, মাফ করার পর তার জবানের মধ্যে কালিমা জারি হয়েছে। তাহলে আমাদের সমাজের মধ্যে তো অহরহ অভাব নাই, মানুষ মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে না, অহরহর অভাব নাই। বললাম না, উপ শব্দটাও ব্যবহার করতে পারবেন না মা বাবার ক্ষেত্রে, দমক শব্দটাও ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়তে নিয়তে 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 মা বাবাকে দমক দিয়ে কথা বলে। আমার একটা জীবনের শিক্ষা থেকে অভিজ্ঞতা হইল। কি অভিজ্ঞতা হইল? আমি চিন্তা করলাম, আমার সন্তানটা আজকে 4-5 মাস ধরে অসুস্থ, আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি। আমি বাবা হইয়া কতটুকু অনুভব করলাম যে আমার সন্তান অসুস্থ হয়েছে, আমি তার জন্য এত কিছু পেরেশানি করতেছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমার মা বাবা কতটুকু আমার প্রতি দরদ ছিল। আপনি একটু চিন্তা করে দেখেন ভাই, নিজের মনে নিজে প্রশ্ন করেন। আপনার যখন জ্বর হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, কাশি হয়ে যেত, আপনার মা বাবা আপনার জন্য পাগল হয়ে যেত। টাকা নাই, ওষুধ আনার জন্য ধার করে যে কোনো একভাবে আপনার জন্য টাকা নিয়ে আসছে, ওষুধ নিয়ে আসতো। কিন্তু আজকে আপনি বড় হয়ে গেছেন, বিয়ে শাদী করে ফেলছেন, সব কিছু করে ফেলছেন, কিন্তু মা বাবার কথা আপনার কান দিয়ে যায় না, মা বাবার কথা আপনি মানতে রাজি না। হায়, আপনি যদি মা বাবার কথা না মানেন, আপনার পরিণাম কি হবে আপনি তো শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নির্ধারিত মতো টাইম মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কেন বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কথা বললেন? হ্যাঁ, মা বাবাকে এই জন্য বলা হয়েছে, মা বাবার কথা এই জন্য বলা হয়েছে, কত কিছুদিন আগের কথা, বেশি দিনের কথা নয়। একজন আল্লাহর বান্দা যুবক, সে ছিল সচিব, ভালো পর্যায়ে চাকরি করত, কিন্তু তার মা বাবা 7 দিন বাড়ির ভিতরে পড়ে রয়েছে, মরে পচে একবারে ছাই হয়ে গেছে, কিন্তু ওই সচিব মা বাবার দিকে তাকাইলো না, ওই এতিম দুঃখিনী মায়ের দিকে তাকাইলো না। ও আমার যুবক ভাই, তোমাদের 2টা পায়ে হাত রেখে বলি, যদি মা বাবার মনে কষ্ট দাও, কেমন হয়ে যাবে জানোনি? মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। ওই মা বাবার প্রতি যদি তুমি আনুগত্যশীল হয়ে যাও, আনুগত্যশীল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালের মালিক বানাই দিবেন। আল্লাহর ওলি বাইজিদের কথা এমন কোনো মানুষ নাই জানে না। বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ওলি বানাইলেন শুধু মা বাবার দোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার বদলতে আমাদেরকে বড় বড় কঠিন মুসিবত থেকে হেফাজত বলে কি মুসিবত? মিসকাতুল মাসাবি কিতাবুল আদবের অন্তরের মধ্যে এসেছে, আল্লাহর 3 বান্দা যুবক জঙ্গলের মধ্যে গেছিল ভ্রমণ করতে, ঘোরার জন্য। হঠাৎ করে দেখলো মুষলধারে বৃষ্টি চলে আসলো। যুবকগুলো চিন্তা করলো, আমরা কোথায় গিয়ে আশ্রয় দিব? মা বাবার নেক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কই থেকে বাঁচান। যুবকগুলো চিন্তা করলো, কোথায় গিয়ে আশ্রয় নিব? হঠাৎ করে সামনে একটা গুহা পাইলো। 3 জন যুবক যখন ওই গুহার ভিতরে ঢুকার পর দেখলো যে আস্তে আস্তে এই গুহার সামনে যে রাস্তা ছিল, ওই রাস্তাটা ঢেকে গেল। একজন যুবক অপরজন যুবককে জিজ্ঞেস করতেছে, হায়, এমন কি বদ আমল করেছিলাম, যেই বদ আমল করার কারণে যেই গুহার রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম, ওই গুহার রাস্তাটা কেটে গেল। যুবকগুলো চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। একজন যুবক আরেকজন যুবককে জিজ্ঞেস করতেছে, এ ভাই, তোর জীবনের এমন কোন নেক আমল আসেনি যেই আমলটা তুই আল্লাহর কাছে কবুল হয়েছিল, যেই আমলটা তুই মানুষের উপকারের জন্য করেছিল? একজন যুবক ডাক দিয়া বলতেছে, হায় আমার একটা আমল ছিল, ভালো আমল। বলে, ভালো আমল কোনটা? যুবকটা ডাক দিয়া বলতেছে, আমার মাধ্যমে অনেকগুলো মনিব চাকরি করতো, অনেকগুলো মনিব কাজ করতো, কিন্তু একজন মনিব অর্ধবেলা কাজ করিয়া চলে গেছিল। তার পারিশ্রমিকের টাকাটা আমি আলগা রেখেছিলাম। আলগা রেখে একটা ছাগল কিনতে অনেকগুলো ছাগলের পাল হয়ে গেল।
ওই যুবকটার কাছে ওই মনিবের কাছে দাসী আইসা বলতেছে, ও আমার মনিব, আমি তো আপনার ওই জায়গার মধ্যে একদিন অর্ধবেলা কাজ করেছিলাম, অর্ধবেলার পারিশ্রমিকটা দিয়ে দাও। তখন ওই মনিবটা বলতেছে, হে আমার দাসী, তুমি ওই জায়গার মধ্যে যেই ছাগলগুলো দেখতেছো তোমার এই ছাগলগুলো। দাসী বলতেছে, না না না, আমার অর্ধবেলার পারিশ্রমিকের টাকা এত পরিমাণ হতে পারে না। মনিব বলতেছে, হ্যাঁ হ্যাঁ, তোমার অর্ধবেলার টাকার যে পারিশ্রমিকটা ছিল ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি আমানতের খেয়ানত করি নাই। একটা করে ছাগল কিনতে কিনতে এতগুলো ছাগল কিনেছি। এই যুবকটা যখন আল্লাহর কাছে বলল, ওগো আল্লাহ, আমার মাধ্যমে অনেক মনিব কাজ কাম করতো, আমার মাধ্যমে অনেক দাসী কাজ কাম করতো, একজন দাসীর অর্ধবেলার পারিশ্রমিক টাকা আমি আমানতের খেয়ানত করি নাই। আপনার কাছে যদি ওই আমলটা পছন্দ হয়ে যায়, আপনার কাছে ওই আমলটা যদি গ্রহণযোগ্য হয়ে যায় রে মৌলা, আপনি আমাদেরকে গুহা থেকে বাইর হওয়ার জন্য একটা রাস্তা বের করে দেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার রাস্তাটা হালকা পাকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনেন, দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর যুবক বলতেছে, এ আমার ভাই, আমারও একটা কাজ আল্লাহর কাছে মনে হয় পছন্দনীয়। তখন ওই যুবক বলতেছে, তোমার যে আল্লাহর কাছে পছন্দনীয় কাজটা ছিল ওই কাজের উসিলা করিয়া তুমি আল্লাহর কাছে নাও। দ্বিতীয় নম্বর যুবক, সে রাকালগিরি করতো, সারাদিন উট ছাগল বেড়া এইগুলো রাকালগিরি করতো। একদিন সন্ধ্যাবেলা রাকালগিরি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আইসা দেখে তার মা বাবা ঘুমায় রইছে, তার ছেলে মেয়ে উপস্থিত সজাগ রইছে। মা বাবা যখন ঘুমায় রইছে, রাকালগিরি তার অভ্যাস ছিল প্রতিদিন রাকালগিরি করার পর দুধটা সাথে নিয়ে আইসা আগে মা বাবাকে ভক্ষণ করাইতো। কিন্তু সে যখন দেখলো তার মা বাবা ঘুমায় রইছে, তার সন্তান আউমাউ করে কান্নাকাটি করতেছে, ও আমার বাবা, আমাদেরকে দুধ দাও, সন্তান এই বলে বারবার বলতেছে। কিন্তু বাবা বলতেছে, না না, আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাইব, তারপর তোমাদেরকে দুধ পান করাইব। সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করে ঘুমায় রইছে। মা বাবা যখন ফজরে আজান মুয়াজ্জিন দেয়, আজান দেওয়ার পর হঠাৎ করে মা বাবা দেখলো সন্তান দুধ নিয়ে দাঁড়াইছে। তখন ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল, ও আমার আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে শান্তিতে রেখিও, আমার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে যত বিপদ আপদ আছে আল্লাহ সবগুলো বিপদ আপদ থেকে বাঁচাও। ওই সন্তান যখন আল্লাহর কাছে বলল, ওগো আল্লাহ, যদি তোমার কাছে ওই আমলটা পছন্দনীয় হয়ে থাকে, ওই আমলের উসিলা করিয়া আমাকে গুহা থেকে বাইর হওয়ার রাস্তাটা ফাঁকা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুহা থেকে বাইর হওয়ার জন্য রাস্তাটা আরো একটু ফাঁকা করে দিলেন। এ মুসলমান, দিলের কানটা লাগায় শুনেন, যদি আপনার মা বাবা নয়, আপনি যদি মানুষের প্রতি ইহসান করেন, আপনি যদি মানুষকে ভালো একটা কাজ কাম করে দেন, মানুষ যদি আল্লাহর কাছে যদি ওই কাজটা পছন্দনীয় হয়ে যায়, আপনি যদি বিশাল মুসিবতের মধ্যে পড়ে যান, বিশাল বিপদ আপদের মধ্যে পড়ে যান, আল্লাহর কাছে যদি ওই কাজের উসিলা করিয়া নেক কাজের উসিলা করিয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও তোমার যেই বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বাইর করিয়া দিবে। তৃতীয় নম্বর যুবক, ওই যুবক, তার বাড়ির মধ্যে কেউ ছিল না, শুধু তার চাচাতো বোন ছিল। তার চাচাও নাই, চাচিও নাই, কেউ বাড়িতে মধ্যে নাই, সবাই চলে গেল বাইরের মধ্যে, বাইরে বেড়ানোর জন্য সবাই চলে গেল। চলে যাওয়ার পর যুবকের মন মস্তিষ্ক অন্যরকম হয়ে গেছে। চাচাতো বোনের সঙ্গে কিভাবে জেনার কাজ করবে, খারাপ কাজ করবে, এই মন মস্তিষ্ক চিন্তা চেতনা তার ভিতরে চলে আসতে। যুবক যখন চিন্তা করলো তার চাচাতো বোনের সঙ্গে কিভাবে নোংরামি কাজ করা যায়, কিভাবে খারাপ কাজ করা যায়, এই বলিয়া যখন তার চাচার ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর যখন ঢুকলো, তার চাচাতো বোনকে যখন উরুর মধ্যে উপরে উঠে গেল, উঠে যাওয়ার পর চাচাতো বোন বলতেছে, ও আমার ভাই, দুনিয়ার কোনো যদি মানুষও না দেখে, দুনিয়ার কোনো যদি ইনসানও না দেখে, কিন্তু একজন ঠিকই দেখতেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর কাছ থেকে আপনি রেহাই পাবেন না। ক্বালা ইন্নী আখাফু। তখন ওই মেয়েটা বলতেছে, ও আমার ভাই, আপনি আল্লাহকে ভয় করেন,
আল্লাহর ভয় থেকে আপনি আল্লাহকে ভয় করেন। যেই মাত্র মহিলা যুবতী মেয়েটা এই কথা বলার পর যুবকটা উরু থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর বলতেছে, ও দয়ার আল্লাহ, মনে চাইছিল অনেক কিছু করার রে মৌলা, কিন্তু আপনার ভয়টা অন্তরের ভিতরে ঢুকেছে। ঢুকার কারণে রে মৌলা আমি আমার চাচাতো বোনের সঙ্গে কোনো খারাপ কাজ করি নাই। যখন এই কাজটা করার উদ্দেশ্য গিয়েছিল, কিন্তু ওই কাজটা না করিয়া সে আল্লাহর কাছে তওবা করেছিল। 3 জন যুবকের মধ্যে 2 জন যুবক দোয়া করার কারণে, নেক কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহা থেকে বাইরে হওয়ার জন্য রাস্তা বের করেছিলেন। কিন্তু 3য় নম্বর যখন যুবক আল্লাহকে ভয় করিয়া যখন জিনার কাছ থেকে সে নিজেকে বিরত রাখলো, আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন এইভাবে চাইলো যে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছু করার ছিল, কিন্তু আপনার ভয় আমি এই কাজটা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, ও আল্লাহ, যদি এই কাজটা আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে রে মওলা, আপনার ভয় আমি জিনা থেকে নিজেকে বিরত রাখছিলাম, আপনি আমাকে গুহা থেকে বাইর হওয়ার জন্য রাস্তা বের করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুহার যেই বাকি জায়গাটা ছিল, ওই বাকি জায়গাটা রাস্তা একবারে খুলে দিয়েছিলেন। মা বাবা না শুধু দুনিয়ার যদি রীতিনীতি আপনি বজায় রাখেন, সব কিছু আপনি করেন, আপনার জন্য অনেক কিছু আছে। আমি তো দুনিয়ার জমিনের মধ্যে হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা জমাই না, হজ করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা জমাই রাখি না। এই টাকা দিতে আমরা হজ করি, কবুল হবে কি হবে না এটা আমাদের মধ্যে সন্দেহ থাকে না? মা আপনি জানেন না তো, আপনার টাকা অবস্থা কবুল হলে তো আপনার কনফার্ম সন্দেহ থাকে না, কবুল হবে কি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি তার মা বাবার প্রতি রহমতের নিয়তে নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন তার আমল নামার মধ্যে একটা কবুল ওয়াজের ওয়াজ সওয়াব দান করবে। এ মুসলমান, একটা কবুল ওয়াজ করলে কি রকম প্রতিদান জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি উমরা অথবা বড় হজ করার জন্য বাইতুল্লাহ এবং মদিনা জিয়ারত করার জন্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মত যদি কোনো ফাসিকি কাজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে নিষ্পাপ বানায় দেন। বলে কেমনভাবে নিষ্পাপ বানায় দেন? দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা মাসুম বাচ্চা আবির্ভাব করে, দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা মাসুম বাচ্চা জন্মগ্রহণ করে, যে এইভাবে নিষ্পাপ মাসুম হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন উমরা এবং হজ আদায়কারীকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার মার প্রতি দৈনন্দিন যদি দৈনন্দিন একবার নয়, 2 বার নয়, 10 বার তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে কি 10 বার কবুল ওয়াজের সওয়াব দান করবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দৈনন্দিন 10 বার নয়, তুমি যদি দৈনন্দিন 50 বারও তোমার মা বাবার দিকে নেক নিয়তে, রহমতের নিয়তে তাকাও, আল্লাহ বলেন যতবারই তাকাইবা ততবারই কবুল ওয়াজের সওয়াব দান করা হবে। এখানে আমাদের কাদের আম্মা আব্বা জীবিত আছে? হাত তোলা দেখেন তো, কার আম্মা আব্বা জীবিত আছে? আমার তো আছে। আমি তো এই পর্যন্ত একটা হাদিসের কথা বললাম, এই হাদিসটা তো কমপক্ষে মানতে পারবেন যে মা বাবার প্রতি যদি কেউ রহমতি নিয়তে নেক নিয়তে তাকায়, তারা আমল নামার মধ্যে আল্লাহ কি করবেন? কবুল ওদের সওয়াব দান করবেন। তাহলে আপনার মা আসেনি, যাদের মা আছে, আম্মার প্রতি মুস্কে একটা হাসি দিবেন, হাসি দিয়া আম্মার প্রতি তাকাইবেন, আম্মার কাছ থেকে দোয়া নিবেন, আম্মার প্রতি নেক নিয়তে তাকাইবেন, রহমতের নিয়ে তাকাইবেন। তাকাইলেই মনে করেন যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তোমার আমল নামার মধ্যে কবুল ওয়াজের সওয়াব দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলাই দেই, দুনিয়া জমিনের ঘটনা, বেশি দূরের কথা না, আমাদের বাংলাদেশের এই ঘটনা, নিজ চক্ষু দিয়ে দেখা, নিজ কান দিয়া শোনা। এক আল্লাহর বান্দা যুবক
ছোট্টবেলা থেকেই তার মা বাবাকে বেশি বেশি কষ্ট দিত। যুবক ছোটবেলা থেকেই তার মা বাবাকে কষ্ট দিতে থাকতো, অনেক কষ্ট দিত, কিন্তু মা বাবা কোনোদিন বদদোয়া করে নাই, মা বাবা কোনোদিন তার প্রতি বদদোয়া দেয় নাই। যখন মা বাবা অনিষ্ট হয়ে গেল, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, তার প্রতি নারাজ হয়ে গেল, নারাজ হওয়ার পর যখন আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে বলল, দয়ার আল্লাহ, আমার সন্তান আমার প্রতি নির্মমভাবে জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে রে মাওলা। এতদিন আমি কোনোদিন বদদোয়া দেই না, এতদিন আমি কোনোদিন তোমার কাছে অভিশাপ দেই না রে মাওলা। আমার সন্তান আমার প্রতি নির্মমভাবে অন্যায় করেছে, নির্মমভাবে আঘাত করেছে, নির্মমভাবে আঘাত করেছে, নির্মমভাবে অন্যায় করেছে। বেশি দূরের কথা নয়, আমাদের মুফতি সাহেবের সঙ্গে আমি কোনো এক জায়গার মধ্যে ছাদার মধ্যে গিয়েছিলাম। একটা যুবককে দেখি মার গালের মধ্যে এমনভাবে তাপ্পড় দিল, তাপ্পড় দেওয়ার পর মা চোখ দিয়া পানি ছেড়ে বলতেছে, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ও মা আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন মা বলতেছে, আমার সন্তান আমার কাছে দান দিয়েছিল, আমি দান দেই না বিদায় আমার সন্তান আমাকে আঘাত করেছিল। ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহর কাছে বদদোয়া করেছিল, আল্লাহর কাছে বদদোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যেই তার যে চোখের দৃষ্টি ছিল, ওই চোখের দৃষ্টিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উড়ায়া নিয়ে গেছে। এ মুসলমান, আপনাদের বোঝানোর উদ্দেশ্য বলতেছি, মা বাবা কত বড় দামি সম্পদ। রেডি করে তৈরি করে রাখতো, মার জন্য সব কিছু প্রস্তুতি করে রাখতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসাইকে কেন জান্নাতে দিলেন? আবার ওই কসাইগিরি যখন সারাদিন কসাইগিরি করার পরে সন্ধ্যার দিকে যখন সে বাড়িতে আসতো, বাড়িতে আসার সময় মা বাবার জন্য, মার জন্য ভালো একটা জিনিস নিয়ে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বললেন, হে মুসা পয়গম্বর, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে বললেন, ও আল্লাহ, আমার সঙ্গে কসাই কেন জান্নাতে থাকবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আমার সঙ্গে প্রশ্ন করিও না, প্রশ্ন না করিয়া তুমি ওই কসাইগিরি কি কাজ করে তুমি তার দিকে গিয়ে তাকাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওই বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন যে কসাইগিরিকে জিজ্ঞেস করলেন, এ কসাই ভাই, আজকে আমি তোমার বাড়ির মেহমানদারি হব। তখন কসাই ব্যক্তি বলল, তুমি মেহমানদারি হইবা, কোনো সমস্যা নেই, আমার বাড়িতে মেহমানদারি করলে কোনো সমস্যা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল ওই লোকটা মার জন্য কি করে। ওই কসাইগিরিটা সারাদিন কসাইগিরি করার পর সে কোনো কিছু না খেয়ে মার জন্য ভালো একটা জিনিস ক্রয় করলো, মার জন্য ভালো একটা জিনিস কিনলো। কেনার পর সে বাড়িতে গিয়ে তার মাকে সুন্দরভাবে এইগুলো খাওয়াইলো। খাওয়ানোর পর প্রতিদিন মা দোয়া করে আর বলে, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তুমি জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের মধ্যে রাখিও। এ মুসলমানের যুবক ভাই, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, আজকে তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবাকে ধমক দাও না, না তুমি মা বাবাকে ধমক দিবা না। তোমার স্ত্রীর কথা শুনিয়া তুমি তোমার মা বাবাকে কথাবার্তা বলিও না। তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবাকে তুমি আঘাত করো না। যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মনে করবা দুনিয়ার জন্য তুমি জাহান্নাম একটা কিনে ফেলছো। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, মনে করবা তুমি জাহান্নাম তুমি নির্ধারিত করে ফেলছো। এ আমার যুবক ভাই, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, মা বাবার প্রতি সব সময় এহসান করবা। এহসান বমানা রহমত হয়। বলে এহসান কি জিনিস? এহসান হয়েছে ওই জিনিস, তুমি খাইবা 5 টাকা দামের জিনিস, মা বাবার জন্য নিয়ে আসবা 10 টাকা দামের জিনিস। তুমি পরবা 5 টাকা দামের কাপড়, মা বাবার জন্য নিয়ে আসতে হইবা 10 টাকা দামের জিনিস। তুমি ঈদের সময় পরবা 1000 টাকা দামের কাপড়, মা বাবার জন্য নিয়ে আসতে হবে 2000 টাকা দামের কাপড়। এটাকে বলা হয় এহসান। আর মা বাবার এহসান এমনভাবে করতে হবে। বলে কীরকম ভাবে এহসান করতে হবে? এহসান হতে হবে
ইহসান হতে ওই রকমের মতো হবে যেই ইহসানের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্টি। যদি ইহসানটা তোমার ওই রকম হয়ে যায়, ওই রকম হয়ে যাওয়ার পরে আমার মালিক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার ইহসানের প্রতি খুশি হয়ে যান, খুশি হওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আলোচনা ছিল ভাঙ্গা করার, কিন্তু শুরুতে উড়ার সময় একবার কম ছিল, মনে হয় 7:25 না 30-এ উঠছে। এই জন্য তেমন ভাঙ্গা কোনো আলোচনা করতে পারি না। যে ভাঙ্গা করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো, আমিও আপনাদেরকে বুঝাইতে পারতাম। এতটুক পর্যন্ত যা কিছু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে আগে যেন আমি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির